তোমরা কেন মানতে পারতেছো না? তোমরা কি জন্য মানতে পারতেছো না? হে ইমানদার মুসলমান, তোমরা কেন মানতে পারতেছো না? ওরা বেধর্মীদের সাথে আতাত করবে, ওরা বেধর্মীদের সাথে কৌশল করবে, ওরা মুসলমানকে ধ্বংস করার পায়তারা করবে। ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে মির্জাফর, ওরা হচ্ছে এমন এক জাতি, পবিত্র কোরআনে তাদেরকে বলানো হয়েছে, তাদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বারংবার বলছে ওদের অন্তরকে সিলমোহর মেরে দেওয়া হয়েছে। ওদের অন্তরে আল্লাহ তাআলা প্রদীপ আলোর যে ব্যবস্থা করেননি। ওরা বিধর্মীদের সাথে আতাত করে, তারা বিভিন্ন ধরনের হল খুলবে, তারা বিভিন্ন ধরনের ইয়া করবে। হে মুসলমান, তোমরা কেন বুঝতেছে না? হে ইমানদার মুসলমান, তোমরা কেন বুঝতেছে না? তারা বিভিন্নভাবে মুসলমানদের ট্যাগ দিবে। এই মুসলমানকে মারার জন্য তারা বিভিন্ন ধরনের ফন্দি আঁকবে, তারা বেধর্মীদের সাথে আতাত করবে। এই ইরানকে যেমন দেখো, ইরানকে তারা ধ্বংস করার জন্য বলতেছে। ইরান হচ্ছে মুনাফিক জাতি, ইরান মুসলমান না। ইরানকে ধ্বংস করার জন্য তারা বিধর্মীদের সাথে আতাত করতেছে। দেখুন আজকে এই বিশ্বে এই মুসলমানের ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, গ্যাস আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে, রৌপ্য, অর্থাৎ আল্লাহর সেই সমৃদ্ধশালী যেসব ধন সম্পদ দরকার, যে মাটির গুপ্তধন দরকার, সমস্ত কিছু এই মুসলিমের আছে। তারপরেও এই মুসলমান বেধর্মীদের সাথে আতাত করতেছে। এই বেধর্মীদের জায়গা দিচ্ছে, এই বেধর্মীদের সাথে নিয়ে মুসলমানদেরকে মারতেছে। হে মুসলমান, তোমরা কেন বুঝতেছো না? তাদের এই জালকে কেন বুঝতেছে না? তারা বেঈমান, তারা মুনাফিক, তারা মির্জাফর। এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। এদের অন্তরকে আমি সিলমোহর মেরে দিয়েছি, এরা কোনোদিনও জাগবে না। হোক সৌদি আরব, হোক বাহরাইন, হোক কাতার, হোক ওমান, এইসব মুসলিম নামের কুলাঙ্গার দেশ, এইসব দেশ মুসলমানদেরই ধ্বংস করার জন্য তারা ইসরায়েল, আমেরিকা এদের সাথে আতাত করতেছে। এদের সাথে আতাত করে এক ভাই, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে মারার জন্য তারা পরিকল্পনা করতেছে, তারা ফন্দি আঁকতেছে। হে মুসলমান, হে ইমানি মুসলমান, কেন বুঝতেছো না তোমরা? এটাই শেষ জামানা, এটাই হবে। ইহুদি নাসরারা এই মুসলমানের ভিতরে ঢুকে এই মুসলমান দিয়ে আর এক মুসলমানকে তারা মারবে। কেন তোমরা বুঝতেছো না? কেন বুঝতেছো না? এই বিষয়টা কেন বুঝতেছো না তোমরা? এই সৌদি আরব আজকে ইরানকে মারার জন্য ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আমেরিকাকে সহযোগিতা করতেছে, নিজের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে। হে মুসলমান, কেন বুঝতেছো না তোমরা? এই বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য ইসরায়েল, আমেরিকা এমন একটি ফন্দি এঁকেছে, ওই মুসলমান দেশেই থেকে ওদের ঘাড়ে বন্দুক রেখে, মুসলমানের ঘাড়েই বন্দুক রেখে মুসলমানকে মারবে। তোমরা কেন বুঝতেছে না? এই বিষয়টা কেন বুঝতেছে না মুসলমান? যতদিন এই বিষয়টা বুঝবেন না, ততদিন এক মুসলমান আর এক মুসলমানকেই মারবে। তাদের জাল হচ্ছে সুদূর প্রসারী। তারা খালি শুধু বলে আমরা একটু ঘাঁটি করব, আপনাদের সাথে একটু ব্যবসা করব। আমেরিকা আর ইসরায়েলের চক্রান্ত হচ্ছে এরকম যে আমরা তোমাদের দেশে একটা দূতাবাস খুলবো, যে বিভিন্ন দেশে জনবল নেওয়া জন্য করব, মাল নেওয়া এসে করব। কিন্তু তাদের প্রসারী এটা নয়, তাদের চক্রান্ত এটা নয়। তাদের চক্রান্ত হচ্ছে সুদূর প্রসারী। তাদের চক্রান্ত হচ্ছে এক মুসলমানের ঘাড়ে বন্দুক রেখে আর এক মুসলমানকে মারা। কিভাবে মুসলমানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, কিভাবে এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেশের অর্থ সম্পদগুলোকে লুট করে নিয়ে আসা যায়, এটাই তাদের হচ্ছে মূল থিওরি। এ মুসলমান, কেন বুঝতেছো না তোমরা? এই বিষয়টা কেন বুঝতেছো না তোমাদের? কতদিন এই বিষয়টা তোমাদের মাথায় আসবে? মনে রাখবেন, যতদিন এই মুসলমান এই বিষয়টা জানবে না, ততদিন তাদের কখনো উন্নতি হবে না। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।